আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো দর্শক আমরা এসেছি কুষ্টিয়া জেলা কুমারখালী থানা পান্টি ইউনিয়নে ওয়াশী গ্রামে পারেক চাচার বাসায়। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি একটি স্পন্সর ভিডিও দেখাতে। তো দর্শক আপনারা স্ক্রিনের সামনে দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি ষাঁড়, অনেক বড় দানবের মতো একটি ষাঁড়। তো দর্শক এই ষাঁড়টার বয়স আসলে ২.৫ বছর পার হইছে। আ আপনারা এই স্পন্সর ভিডিওগুলো আমি আসলে দিই অ্যা আপনাদেরকে দেখানোর জন্য এবং যারা বড়, বড় ব্যাপারী ভাইরা আছেন তারা আমার পেজে বা আমার YouTube চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যাতে আপনারা নতুন, নতুন ভিডিও আমি আপলোড দেওয়ার সঙ্গে, সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা এই ভিডিও স্ক্রিনে দেয়া যে নাম্বারটা থাকে সেটা অরিজিনালি খামারি নাম্বার। ওটা কোনো ব্যাপারীর নাম্বার বা এবং কোনো মধ্যস্থকারী নাম্বার থাকে না। যার কারণে যারা ব্যাপারী ভাইরা আছেন, তারা আসলে নিমেষেই গরুটা ক্রয় করতে পারবেন এবং যারা খামারি ভাইরা ভাবছেন আমরা একটি গরু ক্রয় করে কুরবানি দিব, তারাও আসলে আমার পেজটাকে বা আমার YouTube চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। যাতে আপনারা দ্রুত অ্যা আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা এই দেখে ভিডিও দেখে আপনারা দ্রুত খামারির সঙ্গে যোগাযোগ করে আপনারা গরুটা ক্রয় করতে পারবেন। তো দর্শক আমরা এসেছি কুষ্টিয়া জেলা কুমারখালী থানা পান্টি ইউনিয়নের ওয়াশীগ্রাম বারেক চেচার বাসায়। উনি আসলে এই গরুটা বিক্রয় করবে। উনার এই ষাঁড়টা এবং খুব অল্প দিনের ভিতরেই। তো আপনারা যারা নিতে ইচ্ছুক এখানে ভিডিও স্ক্রিনে বারেক চেচার নাম্বার দেয়া থাকবে। আপনারা দেখতেই পারছেন অসাধারণ একটি সার যেটা আসলে উনি যেভাবে মোটা-তাজাকরণ করছে, এর মোটা-তাজাকরণের পদ্ধতিটা একটি গ্রাম্য পদ্ধতি। যার মধ্যে আসলে কোন রকম আ অ্যা খারাপ কোনো পদ্ধতি নেই এবং উনি কোনো মেডিসিন বা কোনো প্রকার কোনো কিছু ছাড়াই আসলে উনি গরু মোটা-তাজাকরণ করছে। কারণ উনি হচ্ছে একজন সফল খামারি যেটা আমরা বলতে পারি যে গ্রাম অঞ্চলে চাষী পরিবার। আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি উনাকে অ্যা এই বীজটা দিয়েছিলাম ব্র্যাক কৃত্রিম প্রজননের মাধ্যমে। কারণ আমরা যেহেতু ব্র্যাকের লোক। তো দর্শক ব্র্যাক মানে একটি অসাধারণ একটি প্রতিষ্ঠান কৃত্রিম প্রজননের জন্য এবং ব্র্যাক মানে একটি খামারের মুখে হাসি ফোটানোর একটি ব্র্যান্ডের নাম। তো দর্শক আমরা আর কথা বাড়াবো না। যারা আসলে এই সারটা ক্রয় করতে চান তারা দ্রুত বারেক চাচার নাম্বার ভিডিও স্ক্রিনে দেয়া থাকবে। সেখান থেকে আপনারা বারেক চাচার সঙ্গে সারটার দাম দরের বিষয়টা একটু ঠিক করে নেবেন। এবং যারা অবশ্যই গরু কিনবেন তারা অবশ্যই সরজমিনে যেয়ে দেখে গরুকে দাম দরটা ঠিক করে নেবেন। আর সাথে আরেকটি ভিডিও আমরা করেছি যেটা ইনারই এক ভাইয়ের ছাগল। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের সামনে দানব আকৃতির একটি ছাগল। অসাধারণ। এবং এই ছাগলটা যারা আসলে ভাবছেন আমরা একটা ভালো খাসি কুরবানি দিব। তো সেক্ষেত্রে আসলে এই ছাগলটার ভিডিও আমি সাথে অ্যাডজাস্ট করেছি। যাতে আপনারা দেখে এখান থেকে নিতে পারেন। যেহেতু খামারির কাছ থেকে ছাগল এবং গরু ক্রয় করার মতো এত সহজলভ্য বাজারে যে আপনারা পাবেন না এবং সেখান থেকে আসলে কিনতে হলে অনেকে বাজারের অ্যা কে কেনা-বেচার একটা দিতে হয়, ট্যাক্স দিতে হয় সেটা আপনাদের দেয়া লাগবে না। আপনারা বাড়িতে এসে খামারির সাথে দাম-দর ঠিক করে এখান থেকে নিতে পারবেন। তাতে খুব সহজে আপনারা নিতে পারবেন। এর মধ্যে আসলে কোনো আ বাড়তি কোনো টাকা খরচ হবে না। আর এই খামারিটা তো আপনারা দেখতেই পারছেন কেমন মানুষ হতে পারে। ইনি আসলে সাদামাটা একটি মানুষ। যে ক্ষেত্রে আমরা ভিডিওটা করেছি আপনারা ইনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেয়া থাকবে। আপনারা দ্রুত যদি ছাগলটা ক্রয় করতে চান এবং যারা আসলে ভাবছেন একটি ভালো খাসি কুরবানি দিব, কুরবানি ঈদ উপলক্ষে সেক্ষেত্রে আপনার মনে হয় যে এই ছাগলটা বেস্ট হবে। আমি মনে করি আপনারা এই ছাগলটা আপনাদের জন্য আসলে পারফেক্ট হবে। সেক্ষেত্রে আপনারা নিজে খেতে চান, সেক্ষেত্রে আপনারা এটা দিতে পারেন। তো দর্শক, আমার ভিডিও দেখবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমি আমার YouTube চ্যানেল এবং Facebook পেজে যারা আছেন তারা Facebook পেজে যারা আছেন তারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং যারা YouTube চ্যানেলে আমার ভিডিও নিয়মিত ভিডিও দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি আপনারা করে রাখবেন যাতে আমার ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে, সঙ্গে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনার ভিডিওটা দেখতে পারেন। এবং আমি আসলে আমার এই পেজ এবং YouTube চ্যানেলে আমি সবসময় চেষ্টা করব আপনাদের স্পন্সর জাতীয় এই জাতীয় আমার এই সব রিলেটিভ ভিডিও গুলোই প্রাণী সম্পদ নিয়ে